আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। গত টিউটোরিয়ালে পর্যন্ত আমি দেখিয়েছিলাম যে লেআউট ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম। বাকি এখানে কিছু ট্যাব আছে, রেফারেন্স, মেলিং, রিভিউ, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। আমি যখন কাজ করতে যাব তখন যতটুকু প্রয়োজন হবে আমি ওটা দেখাবো। আজকে আমি জাস্ট একটা সিম্পল সিভি ডিজাইন করে দেখাবো, কিভাবে সিভি লিখতে হয়। সিম্পল, এখানে জাস্ট আমি নাম আর ফাদার্স নেম, মাদার্স নেম ইত্যাদিগুলো জাস্ট সিম্পল ভাবে ডিজাইন করব। পরবর্তীতে একটা প্রফেশনাল সিভি কিভাবে ডিজাইন করতে হয় সেটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দেখাবো, এবং বিভিন্ন ডিজাইন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনারা নর্মালি করে নিতে পারেন সেটা আমি দেখাবো। তো দেখতে থাকুন আশা করি। আর যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো প্রথমে আমি যেটা কাজ সেটা হচ্ছে যে পেজে যে কোনো কিছু ডিজাইন করতে হলে অথবা যে কোনো কিছু লিখতে হলে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, পেজটা সেট আপ করে নিতে হবে। আমাদের পেজের সাইজটা আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে। তো আমি এখানে একটা A4 সাইজের পেজ সেট আপ করবো। তো আমরা জানি পেজ সেট আপের জন্য এখানে লেআউটে যেতে হয়, দেন এখানে পেজ সেট আপে ক্লিক করবো আমরা। এখানে আমি প্রথমে মার্জিন কতটুকু নিব, তো আমি ধরুন 0.5 ইঞ্চি করে নিব। তাহলে 0.5 করে নিব, ট্যাব দিলে এরপর এটা চলে যাবে 0.5 ট্যাব 0.5 ট্যাব 0.5, আর এটা অবশ্যই লেফট থেকে লেখা শুরু হবে আর পোর্ট্রেট হবে। এখন আসি পেপার, আমরা এখানে A4 সাইজের পেপার নিব, অবশ্যই লিগ্যাল না, A4 সাইজের পেপার নিব। দেন আমি ওকেতে ক্লিক করলাম। তো আমাদের পেজটা সেট আপ হয়ে গেছে। ওকে, দেন আমি এখানে যেটা করব, এখানে আফটারে দেওয়া আছে 8, আমি এটাকে 0 করে দেব। এটা সবগুলো 0 রাখবো। ওকে, সবগুলো 0 আছে। দেন আবার হোমে চলে গেলাম। এখন আমরা কি ট্যাক্স নিব সেটা আগে এখানে ঠিক করে নিই। তো নরমালি প্রফেশনাল বা অফিসিয়ালি যে ফন্টটা ইউজ করা সেটা হচ্ছে যে টাইমস নিউ রোমান, এটা আমরা ইউজ করব সব সময়। এবং ট্যাক্সের ফরম্যাট সাইজ হচ্ছে, ফর্মাল সাইজ হচ্ছে 12, বাট আমরা যেহেতু এখানে এটা সিভি করব সেটা পরে বাড়াতে পারবো, অসুবিধা নেই। এখন আমি 12 দিয়ে রাখলাম। দেন আমি এখানে সিভিটার ট্যাক্সগুলো একটু, তো আমি এখন এখানে লেখা শুরু করতেছি। ফার্স্ট আমরা যেটা করব, বড় হাতের যদি লিখতে চাই তাহলে আমরা ক্যাপস লক দেখতে পাচ্ছেন এই একদম বাম পাশে ক্যাপস লক আছে কিবোর্ডের। তো ক্যাপস লকটা চাপ দিলে আমাদের সেটা অটোমেটিক লেখারগুলো ফন্টগুলো বড় হবে। দেখেন এবিসিডি এখানে সবগুলো বড় আসতেছে। আর আমি যদি ক্যাপস লকটা উঠিয়ে দিই তাহলে সবগুলা ছোট হাতের হবে। আবার যদি আমি একটা বড় করতে চাই তাহলে আমি শিফট ধরে যে কোনো কি চাপলে সেটা বড় হাতের হবে। দেখেন আমি শিফট ধরে রাখছি এবং অন্য একটা চাপতেছি, সেটা বড় হাতের হচ্ছে। ঠিক আছে। আর বাংলা কিভাবে টাইপ করতে সেটা আমি পরবর্তীতে দেখাবো, টেনশন করার কোনো কারণ নেই। এখন আপাতত ইংলিশ নিয়ে প্র্যাকটিস করুন। তো ফার্স্ট আমি এখানে লিখে ফেলি ক্যাপস লক দিয়ে সিবি। ঠিক আছে, দেন আমি এখানে আমার নামটা লিখতে পারি। ওকে, এরপরে যদি আমি এখানে ফাদার্স নেম, মাদার্স নেম ইত্যাদি লিখতে চাই, জাস্ট শিফট চেপে, শিফট ধরে অ্যাপ চাপলে তাহলে দেখেন এটা বড় হাতের আসছে। ওকে, আমি এটাকে একটু স্কিপ করে এটা লিখে ফেললাম। দেন এখানে যেটা করব, আমি এগুলোকে একটু ডিজাইন করে নিতে পারি, অথবা এখানে আমার যে টেবিলটা নেওয়া দরকার সেটা আমি এখন নিয়ে নিতে পারি। তো আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একটা টেবিল নিলাম। আমি এখানে এটা জাস্ট রেজাল্টের জন্য এই টেবিলটা নেওয়া। তো 2টা 3টা যতগুলো রাখতে চাই আপাতত এগুলাই দিলাম। এটাকে আমি ইচ্ছা করলে ডিজাইনও করতে পারি। এখানে অল বর্ডার, এখানে বর্ডারগুলোর যে ডিজাইন সেটা আমরা করতেছি, তো অল বর্ডার আমি দিচ্ছি। তবে এখানে এটা হবে না, আমাদের এখানে নর্মাল একটা জাস্ট এটা দিচ্ছি, এটা হবে। ওকে, অল বর্ডারে এই ইফেক্টটা হবে। এটাকে আরেকটু মোটা করতে পারি, এরকম অল বর্ডার। ওকে, মোটামুটি হয়েছে। দেন আমি এখানে আমার ট্যাক্সগুলো লিখবো, জাস্ট এখানে ক্লিক করলেই হবে, মাউস দিয়ে লেখা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আমি এগুলো কিছু লিখতেছি। এখানে আমি লিখে দিই কলেজের নাম। এখানে লেখাটা দেখতে পাচ্ছেন ডাবল লাইন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটা আমরা ঠিক করে নিতে পারবো পরে। জাস্ট এখন লিখে নিচ্ছি, পরবর্তীতে আমি ট্যাব চাপলে এটা পরের পরের কলামে চলে যায়। জাস্ট ট্যাব চাপলেই হবে।
দেন এখানে এইচএসসি ট্যাব পাসিং ইয়ার ধরুন 2012। জাস্ট আমি এখানে কিছু ডেমো ইনফরমেশন দিচ্ছি, সরি এখানে এটা ভুল হয়েছে, এখানে তো এটা কলেজ দিয়ে দিছি। আচ্ছা এটাকে স্কুল দেই। স্কুল ওকে। তো আমি এগুলো লেখা শেষ করলাম। দেন আমি এখানে সিগনেচারের জন্য একটা ইয়ে রাখতে পারি, সিগনেচার, এখানে এ হবে। ওকে, এখন আমি এটাকে এডিট করে দেখাবো আপনাদেরকে। ফার্স্ট আমরা যেটা করব, এখানে সিবি এটাকে বোল্ড করতে হবে, ঠিক আছে, বড় করতে হবে আর বোল্ড করতে হবে। আমি এটাকে বি তে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল বি। দেন এটাকে একটু বড় করে যতটুকু রাখতে চাই 20 দিলাম। এটাকে মাঝামাঝি আনবো, তো আমি এখানে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল ই প্রেস করলেই হবে। তো আমি এখন এটাকে আন্ডারলাইন করব, তাহলে এখানে আন্ডারলাইন আছে, অথবা কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, দেন এখানে একটু স্পেস রাখতে চাচ্ছি, তো কন্ট্রোল এন্টার চাপলে এটা এখানে একটু স্পেস হয়ে যাবে, এন্টার চাপলে হবে। দেন আমার এখানে প্রথমে আছে আমার নাম, সরি এখানে আমি নেমটা লিখে দিই, এখানে আমি নেম। দেন আমি এখানে যেটা করব, ফার্স্ট এগুলার মধ্যে স্পেসটা বাড়াবো, অর্থাৎ আমাদের লেখার স্পেস এখানে একটা বা একটা সেটা একটু বাড়াবো। তো আমি এটাকে যেটা করতে পারি, লেআউটে চলে যাব, দেন প্যারাগ্রাফ থেকে আমি এখানে স্পেসটা 1.5 লাইন করে দিতে পারি। দেন ওকে তে ক্লিক করলাম, তাহলে আমার এখানে স্পেসটা বেড়ে গেল। এখন এখানে আমি ফন্ট সাইজগুলো কত রাখছি, 12। ওকে, চলবে, এটাই চলবে। তো আমি যদি এগুলা বোল্ড করতে চাই, তাহলে কন্ট্রোল বি চেপে এগুলোকে বোল্ড করতে পারি, কন্ট্রোল বি। ইনফরমেশনগুলোকে জাস্ট কন্ট্রোল বি চাপলে বোল্ড হবে, অথবা এখানে চাপলে বোল্ড হয়ে যাবে। ওকে, দেন এখানে আমাদের আরেকটা কাজ হচ্ছে যে যদি এরকম হয় যে সবগুলো লাইন এভাবে সিরিয়ালি আছে, সমান থাকে, তাহলে তো জিনিসটা অনেক সুন্দর দেখায়। আমরা এর জন্য কি করব, এখানে ট্যাব সিলেক্ট করব, ট্যাব দিয়ে এই জিনিসটা করব। তো ট্যাবের একটু আগে ডিজাইন করে নিই। ট্যাবের হচ্ছে যে এখানে আপনাদেরকে দেখাই, ট্যাব ক্লিক করলে দেখেন এখানে অনেক বড় স্পেস নিয়ে নেয় এসে, যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। যদি এটা আর একটু স্পেসটা আর একটু ছোট নেয়, তাহলে জিনিসটা ভালো হয়। তো এখানে প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে যাওয়ার পর দেখেন এখানে ট্যাবে ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে 0.5, তো আমরা এটাকে 0.2 দিয়ে দিব, তাহলে আমাদের এটা স্পেস একটু কম নেবে এবং এটা ডিজাইন করতে সুন্দর হবে। তো আমি এখানে এখন ট্যাব নিলে দেখেন এটা ছোট করে নিবে। ওকে, এতটুকু রাখলাম। দেন এখানে ক্লিক করে আমরা ট্যাব নিব, এটা অটোমেটিক সমান হয়ে যাবে। দেন ট্যাব নিলাম, ট্যাব ক্লিক করে করে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি এদিকে। আচ্ছা, এখানে আরেকটু প্রয়োজন আছে, যেহেতু এটা এই পর্যন্ত আসছে, তাহলে আমরা এটাকে আরেকটা একটু করে ট্যাব দিতে পারি। ওকে, তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো একদম সমান হয়ে গেছে, জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর আমি এখানে মোটামুটি টেবিলটা ডিজাইন করব। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে টেবিলের ভিতরে আমি লেখাগুলো চাচ্ছি যে এই হেডিং যেটা আছে, টেবিলের হেডিং, এগুলো এইভাবে সিলেক্ট করলাম, এগুলোকে বোল্ড করব। তো সো এখানে আমি বোল্ডে ক্লিক করলাম, এবং এগুলা প্রত্যেকটা ঘরের মাঝামাঝি থাকবে, তাহলে এখানে সিম্পল সেন্টারে দিয়ে দিব, তাহলে এগুলো মাঝামাঝিতে চলে আসবে। দেন এগুলো ইচ্ছে করলে আমি যদি ফন্ট বড় করতে চাই সেটাও করতে পারি। এরপরে আমার যদি এগুলা ইনফরমেশনগুলা আমি যেমন এইচএসসি আর এটা সেন্টারে রাখতে চাই, তাহলে এটা সেন্টারে দিয়ে দিব। সালগুলা যদি সেন্টারে রাখতে চাই, তাহলে সেন্টারে দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন এটা 2 লাইন হয়ে গেছে, তো আমি 1 লাইন রাখতে চাচ্ছি। তাহলে এখানে যেটা করা যায়, আমাদের এই ঘরগুলা কিন্তু এত বড় প্রয়োজন নাই, সো আমরা এটাকে ছোট করতেই পারি, এখানে এভাবে ছোট করে নিতে পারি। আর এটা এই যখন এই চিহ্নটা আসবে দেখেন উভয় দিকে এইরকম চিহ্ন, নট এরকম হলে হবে না, কিন্তু
এই চিহ্নটা যখন আসবে তখন আপনারা এটাকে সরাতে পারবেন। দেখেন এখন কিন্তু 2 লাইন হয়ে গেছে। সো এক লাইনে চলে আসছে এটা। দেন এবারে আমরা এটাকে একটু বড় করতে পারি, কারণ এটা অনেক ছোট দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে। তো এটাকে এইভাবে আমরা বড় করতে পারি। এখন বড় করার পর আমরা এটাকেও আমরা সেন্টারে রাখতে পারি, কন্ট্রোল ই দিলে সেন্টারে চলে যাবে। এটাকেও সেন্টারে করতে পারি। ওকে, তো এখন এখানে আমি যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছেন যে এগুলা রেড চিহ্ন দেওয়া আছে নিচে। এটা সমস্যা না, এটা হচ্ছে যে জাস্ট এখানে আমাদের স্পেলিং গুলা ভুল দেখাচ্ছে। অটোমেটিক এখানে স্পেলিং চেক দেখায় যে ভুল কিনা বা সঠিক কিনা। যদি বানান ভুল লিখি তাহলে এটা দেখায়, আর যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয় তাহলে সেখানে আপনার ব্লু দেখাবে। তো এটা যখন আমরা প্রিন্ট করতে যাই তখন কিন্তু এই জিনিসটা দেখায় না। দেখেন এই যে প্রিন্ট করার সময় এটা এরকম দেখাবে। সো এটা সমস্যা না। দেন এখানে আমার এখানে আছে সিগনেচার। তো সিগনেচারটা আমি চাচ্ছি যে লেফট পাশে থাকবে, তাহলে লেফট পাশে নিয়ে গেলাম। দেন এখান থেকে আমি এটাকে ট্যাব দিয়ে একটু একটু নিতে পারি যতটুকু রাখতে চাই। আর এখানে আমাদের পেজটা ওভারঅল আরেকটু নিচে নিতে পারি এই জিনিসগুলো। সো আমি এখান থেকে এটাকে আরেকটু স্পেস দিয়ে নিচে নামাচ্ছি। ওকে, সিগনেচারটা নিচে থাকবে। ওকে, দেন আমি এখানে যেটা করব এটার উপরে একটা লাইন থাকবে। তো সো এর জন্য যেটা করব সেটা হচ্ছে যেভাবে এভাবে একটা লাইন দিয়ে দিব। এভাবে একটা লাইন দিয়ে দিলাম। দেন এখানে আপনার এখানে সিগনেচারটা বসানো যাবে। অথবা আমি এখানে একটা ইনসার্ট থেকে এভাবে লাইন নিয়েও নিতে, শেপ থেকে একটা লাইন নিয়েও দিতে পারতাম। যেটাই হোক অসুবিধা নেই, হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত জাস্ট একটা সিম্পল কিভাবে লিখতে হয় এবং ডিজাইন করতে এটা দেখালাম। পরবর্তীতে প্রফেশনাল সিভি ডিজাইন করা দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।